আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। বাংলাদেশ সহ পুরো বিশ্বে, বিশেষ করে ভারতে গত দু একদিন থেকে একটি বিষয় নিয়ে বেশ আন্দোলন চলছে। মূল বিষয়টা হলো, ভারতের একজন ধর্মগুরু, তার নাম রামগিরি মহারাজ, তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে একটি বাজে মন্তব্য করেছেন, কটূক্তি করেছেন। তার এই কটূক্তির কারণে যখন ওই দেশের মুসলমানরা তার ব্যাপারে গ্রেফতারি পরোয়ানা ইচ্ছা করলো, তারা যখন এটা দাবি করলো, ঠিক সে সময়ই ওই দেশের একজন সংসদ সদস্য, তার নাম নীতেশ রায়, তিনি বললেন যে যদি মহারাজের কোনো ক্ষতি হয়, রামগিরি মহারাজের কোনো ক্ষতি করে কেউ থাকে, ক্ষতি করতে চায়, তাহলে মুসলমানদেরকে মসজিদে গিয়ে পিটানো হবে। এই কথা বলায় আরও ওই দেশের মুসলমানরা আরও বেশি ক্ষিপ্ত হয়ে পড়ে, আন্দোলনের দিকে ঝুঁকে পড়েন। তো রামগিরি মহারাজ আসলে কি বলেছিলেন? তিনি বলেছিলেন ওই দেশের মিরাঠি ভাষায়, তিনি বলেছেন তার আঞ্চলিক ভাষায়, আমি সেটার অনুবাদ করে শোনাচ্ছি। তিনি বলেছেন, ইসলাম ধর্মে মুহাম্মদ নামে একজন ব্যক্তি রয়েছে, তাকে তারা মুসলমানরা বেশ অনুসরণ করে। সে 50 বছর বয়সী হয়েও 6 বছরের একটি বালিকাকে কীভাবে বিবাহ করতে পারে? এটা কি এক ধরনের নৃশংসতা নয়? এই মুসলিম রীতিনীতি, এটা এক ধরনের অত্যাচার। তাদের আদর্শই হলো অত্যাচারী মন মানসিকতা। এই ধরনের কিছু আরও কথা তিনি বলেছেন। তো এখানে বিষয়টা হচ্ছে, তিনি একজন হিন্দু হয়ে মুসলিমদের ব্যাপারে, বিশেষ করে সারা বিশ্বের সকল মানুষের হৃদয়ের স্পন্দন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন এই ধরনের কেউ কোনো কথা বলে, সে যে ধর্মের হোক না কেন, এই কথা আসলে কেউই সহ্য করতে পারে না। কোনো সাধারণ মুসলমানও এই বিষয়টা আসলে সহ্য করার কথা নয়, যার মধ্যে সামান্যতম ঈমান রয়েছে। এই জন্যই পুরো বিশ্বের বেশ ব্যাপক আন্দোলন চলে যাচ্ছে। বাংলাদেশেও এর ব্যাপক আন্দোলন চলতেছে। এই যে লোকটা যে কটাক্ষ করলো, তার ব্যাপারে হত্যার আবেদন করা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে কোনো ব্যক্তি যদি কোনো নবীকে, শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদকে নয়, বরং আল্লাহ তাআলার পাঠানো যে কোনো নবীর ব্যাপারে কটূক্তি করে, তাকে গালি দেয়, তাহলে তার বিধান হলো তাকে হত্যা করতেই হবে। এই হত্যাটা আমরা করব না, কোনো সাধারণ মানুষ করবে না। অবশ্যই সে হত্যা রাষ্ট্রপ্রধান করবে, কিন্তু জনসাধারণ সেটার দাবি করবে, প্রতিবাদ করবে এবং সেটার বিচার এভাবে চাবে। এবং রাষ্ট্রপ্রধান যখন তার বিচার করবে, তার একটাই বিচার, অর্থাৎ তাকে হত্যা করা হবে। কোরআনের সরাসরি আয়াত রয়েছে, সূরা আহজাবের 57 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। এই আয়াত থেকেও বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যে কোনো নবীর ব্যাপারে কেউ গালি দিলে, তাদেরকে কেউ কষ্ট দিলে, তার কঠিন শাস্তি এবং যন্ত্রণাদায়ক আযাব তার জন্য রয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসটা আমরা পড়লাম, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহ, যে কোনো ব্যক্তি যখন নবীকে গালি দিবে, তার বিচার একটাই, অর্থাৎ তাকে হত্যা করতে হবে। হত্যা জনসাধারণ করবে না, আইন জনসাধারণ হাতে তুলে নিবে না, তবে এটা রাষ্ট্রপ্রধান করবে। এই প্রতিবাদটাই, এই দাবিটাই সারা বিশ্বের সকল মুসলমানরা এখন চাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে, মান সাব্বানি ফাকতুলুহু ওয়া মান সাব্বা আসহাবি ফাকাদ কাফার। যে ব্যক্তি আমাকে গালি দিল, তার বিচার হলো তাকে হত্যা করতে হবে। এবং যে আমার সাহাবীকে গালি দিবে, সে কাফের হয়ে যাবে সাথে সাথে। এই জন্য দেখবেন পাকিস্তানেও ব্লাসফেমি আইন রয়েছে, অর্থাৎ তার একটাই বিচার, তার শাস্তি হলো তাকে হত্যা করতে হবে। এটাই তার উপযুক্ত শাস্তি। এ ব্যাপারে অনেকের প্রশ্ন থাকতে পারে যে কেন এত কঠোর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগেও কাব ইবনে আশরাফ, বুখারী শরীফের মধ্যে লম্বা হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এসে অনেক বেশি বাজে বাজে মন্তব্য করত, কটূক্তি করত, গীত, শের, কবিতা সে লিখত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ইবনে মাসলামাকে আদেশ করলেন, তুমি তাকে গিয়ে হত্যা করো, এবং সে তাকে গিয়ে হত্যাও করল। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এই আল্লাহ রাসূলকে যে গালি দেয়, কটূক্তি করে, তাকে হত্যা করার বিধান তখন থেকেই চলে আসছে।
এটা শরীয়তের আল্লাহ রসুলের থেকে সরাসরি হাদিস। এখানে শুধু কোনো ব্যক্তি যদি আল্লাহ রসুলকে গালি দেয়, এখানে শুধু ব্যক্তিকেন্দ্রিক গালি থেকে যায় না, কারণ নবী আলাইহিসসালাম হচ্ছেন পুরো বিশ্বের সকল মানুষের আদর্শ, ইসলামের প্রবর্তক। তাকে গালি দেওয়া মানে পুরো বিশ্বের মানুষ যাকে অনুসরণ করে সেই ব্যক্তিকে কলঙ্কিত করা, এবং ইসলামের যিনি প্রবর্তক তাকে কলঙ্কিত করা। তখন ইসলামই কেমন যেন ইসলামের মধ্যে ত্রুটি চলে আসে। এই জন্য শুধু ব্যক্তিকেন্দ্রিক নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া মানে ইসলাম বিদ্বেষী হওয়া, ইসলামকে কটাক্ষ করা, গালি দেওয়া, এবং পুরো বিশ্বের সকল মানুষ যাকে মানে তাকে কটূক্তি করা। এই জন্য এটা একটা ধর্মীয় বিষয় হয়ে যায়, তখন সেটা ব্যক্তিকেন্দ্রিক থাকে না। তখন ইসলামের স্বার্থেই, ইসলামের হেফাজতের জন্য ওই ব্যক্তিকে অবশ্যই হত্যা করার বিধান চলে আসে। আর এ কারণেই পুরো বিশ্বের সকল মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ইজ্জত রক্ষার্থে এই বিচারে দাবি করছে। সুতরাং বিষয়টি নিয়ে আমরা কেউ ভুল বোঝাবুঝি না করি, এবং এটাকে কেউ এই বিষয় নিয়ে কেউ অবাক না হই, বরং এটা আমাদের ধর্মীয় চেতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই ধরনের কেউ কথা বললে তার প্রতিবাদ করা, তার শাস্তি কাম্য করা, এটা একজন সাধারণ মুসলমানের ধর্মীয় চেতনা, ইসলামী চেতনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।